পুরনো নিয়ম এবং পুরনো ধাঁচে পড়ার যুগ শেষ। প্রিয় ভাই বোনেরা, এবার নিজেকে একটু আপডেট হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী তোমাকে কিন্তু পড়তে হবে বা অঙ্কের প্রিপারেশান নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি ডব্লিউবিসি এইচএসসি বোর্ডের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতিক যোগফল ও গুণফল রূপান্তর। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা টাইপের অঙ্ক রয়েছে, মোটামুটি 3 থেকে 4টে। তার মধ্যে আমি একটা টাইপকে নিয়ে আলোচনা করছি। আজকের এই টাইপের মাধ্যমে তোমাকে জাস্ট বলা হবে যে আমরা একাদশ শ্রেণীর প্রিপারেশান নেব কীভাবে, কারণ এখানে সমস্ত প্রশ্ন তো এমসিকিউ, আর এমসিকিউ মানে টাইম ম্যানেজমেন্ট, আর টাইম ম্যানেজমেন্ট মানেই খুব কম সময়ে তুমি একটা অঙ্ককে সলভ কী করে করবে। যদি কেউ মনে করো স্যার অঙ্ক শেখার পদ্ধতি কটা, অবশ্যই দুটো, একটা কি জেনুইন মেথড ডেসক্রিপটিভ টাইপ মেথড, আর একটা কি শর্টকাট টেকনিক। অবশ্যই সেটা টাইম ম্যানেজমেন্টের জন্য। যদি কেউ মনে করো আমি এই প্রবলেমটাকে বেছে নিয়ে তাকে সলভ করব, তাহলে তোমাকে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন ভেবে তোমাকে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। এতে কি রয়েছে, কিছু স্টেপ রয়েছে, যেমন আমি কোন দুটো পার্টকে বেছে নেব, বেছে নেওয়ার পর আমি কোন সূত্র ফেলব, সূত্র ফেলার পর প্রত্যেকটা লাইন অ্যাকুরেট গণনা কী করে করব, তারপর আলটিমেটলি অ্যান্সার কি আসবে। আমাকে এতটা থট ভেবে কিন্তু অঙ্কটা করতে হচ্ছে, যা সময় সাপেক্ষ এবং অবশ্যই গণনার উপর ভিত্তি করে। পাশাপাশি যদি এই প্রবলেমটা তোমাকে এমসিকিউ দেয়, আর দেবেই, কারণ সেম ওয়ানে ডব্লিউবিসি এইচএসসি বোর্ডে এই প্রবলেম কিন্তু এমসিকিউ থটে দেয় বা দেবে। ফলে সেক্ষেত্রে তুমি যদি এই নিয়মে করো, তাহলে সাধারণ মানের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় দাঁড়াচ্ছে, কারণ তুমি পরীক্ষায় এই অঙ্কটা করার জন্য সময় পাবে মাত্র 2 মিনিট 25 সেকেন্ড। ফলে আমাদের এখানে অন্য কোনো থট কাটাতে হবে। তাই চলো আমরা দেখে নিই কোন থট এখানে প্রয়োগ করছি। আমাদের প্রথম ডিউটি হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আগে অঙ্কটাকে লক্ষ্য করা। তো দেখছি অঙ্কে লবে রয়েছে কি পুরো সাইনের ফান্ডা, সাইনের যোগফল, আর হরে রয়েছে কি কসের যোগফল। আমরা করব কি, এখানে সাইন হোক বা কস হোক প্রত্যেকের অ্যাঙ্গেলের দিকে তাকাবো, কোণের দিকে তাকাবো। তো দেখতে পাচ্ছি কোণ কী কী রয়েছে, একটা কোণ রয়েছে থিটা, 3 থিটা, 5 থিটা এবং 7 থিটা। তোমাদের ডিউটি হবে একটু লক্ষ্য করা এই কোণগুলো প্রত্যেকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতিতে আছে কিনা। খালি এইটুকুটাই চেক করতে হবে তোমাকে। সমান্তর প্রগতি মানে এর মানে হচ্ছে সমান্তর, মানে অন্তরটা সমান আছে কিনা সবাই। যেমন দেখো 3 থিটা থেকে থিটা বাদ দাও 2 থিটা, 5 থিটা থেকে 3 থিটা বাদ দাও 2 থিটা, 7 থিটা থেকে 5 থিটা বাদ দাও 2 থিটা। মানে পরের পদ থেকে আগের পদ যখন বাদ দিচ্ছ সবার ক্ষেত্রে বিয়োগ ফলটা একই পাচ্ছ, অন্তরটা একই পাচ্ছ। তাই কি এরা সবাই সমান্তর শ্রেণীতে রয়েছে, সমান্তর প্রগতিতে রয়েছে। আর যেহেতু সমান্তর প্রগতিতে রয়েছে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, তাই আর টেনশনের কোনো কারণ নেই। একদম শর্টকাটের ধারাধার উত্তর করার কৌশল কি, সুন্দর করে লিখবে ট্যান, তারপর দেখে নেবে এখানে কি কি কোণ রয়েছে। একটা কোণ রয়েছে থিটা, আর একটা 3 থিটা, অপরটি 5 থিটা আর 7 থিটা। তোমরা করবে কি, জাস্ট এই যে 4টা কোণ দেখতে পাচ্ছ, এই 4টা কোণ যোগ করে, যেহেতু কোণ সংখ্যা 4 তাই 4 দিয়ে ভাগ করে দেবে। ভাগ করার পর তুমি কি পাচ্ছ, ট্যান। ওপরটা যোগ করলে পাচ্ছি 16 থিটা, আর নিচে 4, 4 4 16 মানে 4 থিটা। তার মানে আমরা যখনই দেখব 4টা অপশান, 4টা অপশানে যেখানে দেখতে পাবো ট্যান 4 থিটা ওখানে গিয়ে টিক মারব। ব্যাস, মাত্র এই ছোট্ট নিয়মে কিন্তু আমরা খুবই দ্রুত সলভ করতে পারি। স্যার এরকম টেকনিক কতগুলো আছে চ্যাপ্টারে, বেশি না, মাত্র 3 থেকে 4টা। যতগুলো অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলোকে 3 থেকে 4টা নিয়মে ফেলা যায়। তার মানে 4টা শর্টকাট জানলে গেলেই আমাদের এই পুরো চ্যাপ্টার হাতের মুঠোয় চলে আসবে। স্যার এই টেকনিকগুলো কোথায় পাবো, এই টেকনিকগুলো পেয়ে যাবে আমাদের নেক্সট ব্যাচে। আমাদের অলরেডি ব্যাচে অ্যাডমিশান চলছে। প্রিয় ভাই বোনেরা, ব্যাচের A to Z ইনফরমেশান বা অল ডিটেলস জানতে তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশান বক্স ফলো করো কিংবা ফার্স্ট কমেন্টে দেখো, সমস্ত কিছু ইনফরমেশান সেখানে পেয়ে যাবে। স্যার আমরা শিখব কোন নিয়মে ব্যাচে,
ব্যাচে তোমাদের 3টা নিয়মে শেখানো হবে। প্রথমে কি ডিটেলস ক্লাস, সেখানে তোমাদের একটা চ্যাপ্টারের ফুল কনসেপ্ট এবং রোড ম্যাপ দেওয়া হবে। নাম্বার 2, তোমাকে পুরো ডিটেলস A to Z ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের মাধ্যমে চ্যাপ্টারকে শেষ করা হবে। 3 নাম্বার, তোমাকে MCQ এর জন্য শর্টকাট কৌশল শেখানো হবে যাতে টাইম ম্যানেজমেন্ট তোমার হাতের মুঠোয় থাকে। স্যার বড় নিয়ম কেন শেখাবেন? কারণ সেম 1-এর পর যখন তুমি সেম 2 বা সেম 3 বা সেম 4-এ যাবে, সেখানে তো বড় নিয়ম অঙ্ক করতে হবে। ফলে যদি তুমি সমস্ত অঙ্ক শর্টকাট নেমে শেখো, তাহলে উত্তর তো তুমি বলতে পারবে দেখে ওর উত্তর কী হবে, কিন্তু অঙ্ক করার সময় আটকে যাবে। তাই একটা স্টুডেন্টসকে বর্তমানে পড়ার নিয়ম যদি ঠিক করতে হয়, তাহলে তাকে দুদিকে তাকাতে হবে। নাম্বার 1, বিভিন্ন সেমে যাতে এই অঙ্কগুলোকে পার্টিসিপেট করাতে পারে, তার জন্য ফুল কনসেপ্ট এবং ক্যালকুলেশন সূত্রের ব্যবহার এটাও শিখতে হবে। আর নাম্বার 2, টাইম ম্যানেজমেন্টের জন্য যে সেমে পড়ছে, যদি ফার্স্ট সেমে পড়ে তাহলে MCQ মডেলে কোশ্চেন হবে। তাই টাইমের মধ্যে অঙ্কটাকে শেষ করার জন্য তাকে শিখতে হবে শর্টকাট টেকনিক। তার মানে এখন বর্তমানে স্টুডেন্টের পড়ার থট দুরকম হয়ে গেল, দুটোকে নিয়েই চলতে হবে। কি তুমি চাও তো নাকি? আর যদি চাও অতি দ্রুত চলে আসো, যুক্ত হও আমাদের নেক্সট ব্যাচে। নমস্কার, ধন্যবাদ। পুরনো ধাঁচে বা পুরনো যুগের নিয়মে পড়ার যুগ শেষ।